এর বাড়িতে দাওয়াত খেতে গিয়ে কি করলাম ওইটাই থাকছে আজ আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। যারা এখনো আমার খাদিজা মিমি লাইফস্টাইল ফলো করে নাই অবশ্যই ফলো করে দিবেন, আর যারা টিকটক ইনস্টাগ্রাম থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে লাইক করে পাশে থাকবে। ইউটিউব থেকে দেখলে বেল আইকনটি বাজিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। আমি যে ড্রেসগুলা গায়ে দেবো ড্রেসগুলা বের করে নিচ্ছি, এখন কোন কোন গহনা দেবো ওগুলো বের করে নিচ্ছি, মানে রিং এবং হাতের ব্রেসলাইট ঘড়ি এগুলো আমি বের করে নিচ্ছি। প্রথমে আমি ঘড়িটা নিয়ে নিলাম, ঘড়িটা নিয়ে ঘড়িটা পরে ফেললাম। বাড়ি থেকে অনেক ফোন দিতেছে যে এখনো রেডি হস নাই, আমরা তো চলে আসছি, তুই এখনো আসিস নাই, তাড়াতাড়ি আয়। এদিক দিয়ে আমার ব্রেসলেট পরা শেষ, আংটি পরা শেষ, আমি সুন্দরভাবে রেডি টেডি হয়ে নিচ্ছি। জুতাটা বের করে সুন্দর করে জুতাটাও পরে নিলাম, কিন্তু আমার পাটা এত বাজে আর কালো দেখাচ্ছে কি যে বলবো। বোরকাটা গায়ে দিয়ে আমি তাড়াতাড়ি বের হয়ে গেছি, আব্বু আমার জন্য দাঁড়ায় রয়েছে তাই আমি তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। যাওয়ার পর বোনের বাড়িতে গিয়ে দেখলাম যে বোন কত সুন্দর করে তার রুমটা গুছিয়ে রাখছে। রুমটা ছোট হলো, বোনের রুমটা আমার কাছে খুবই ভালো লাগে। সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখলে যে কোনো জায়গায় ভালো লাগে, আর আমার বোন অনেক ডিজাইন করতে পারে। বিছানার চাদরটা অনেক সুন্দর ছিল। এদিক দিয়ে আমাদের সবাইকে ডাকতেছে খাবার খাওয়ার জন্য। টেবিলে সব পুরুষরা বসছে আর আমরা সবাই মিলে খাটে বসছি, আমরা 3-4 জন খাটে বসছি। এদিক দিয়ে আমি আমার বাইর বড় কইতেছি যে আমার এই ভাত বাইরা দাও, তো আমার ভাত দিয়ে দিছে আমার থেকে একটু দূরে, তাই আমি ওরে বললাম যে আমার প্লেটে দাও, তো আমার প্লেটে দিয়ে দিছে। প্রথমে আমি একটা রোস্ট নিয়ে নিলাম, রোস্ট আর লেগ পিস ছাড়া আমার ভালো লাগে না, তাই আমি লেগ পিসটা নিয়ে নিলাম। এদিক দিয়ে গরুর মাংসটা দেখে তো আমার খুব ভালো লাগতেছে। তারপরে আমি চিংড়ি মাছ নিয়ে নিলাম, চিংড়ি মাছ দিয়েও খেয়ে ফেললাম। আমার তো চিংড়ি মাছ খুব বেশি পছন্দ, আপনাদের কার কার চিংড়ি মাছ পছন্দ অবশ্যই বলে যাবেন। আমি 2টো চিংড়ি নিলাম, চিংড়ি নেওয়ার পর এবার আমি বড় মাছটাও খেয়ে নিলাম। মাছকে শুধু মাছ খাওয়া কিন্তু অনেক বিরক্তকর, মাছ থেকে কাঁটা সরানো খুবই বিরক্তকর, তাও আমি কাঁটা সরিয়ে খেয়ে নিলাম একটু একটু করে। হঠাৎ করে বোনের বাড়ির আসার সিদ্ধান্ত হলো, যার কারণে আগে কিছুই করা হয় নাই, তাড়াহুড়া করে চলে আসা হলো। এই মাছগুলা খেতে খুবই সাবধান। তারপরে আমি নিয়ে নিলাম এবার ভর্তা, ভর্তা ছাড়া তো চলা যায় না, ভর্তা তো আমাদের সবারই লাগে। আপনারা কারা কারা ভর্তা খুব পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন, আমিও ভর্তা খুব পছন্দ করি। এদিক দিয়ে আমাকে আন্টি বলতেছে যে ভাত নাও, ভাত নিয়ে খাও। আমি বলতেছি আন্টি আমি আর নেবো না, আমার এগুলা হয়ে যাবে। এদিক দিয়ে আমি 2-3 পিস গরুর মাংস নিলাম, কারণ গরুর মাংস দিয়ে খেয়ে দেখবো, কারণ সব তরকারি যদি না খাই তাহলে হয়। আমি যে কোনো দাওয়াতে গেলে সব সময় চেষ্টা করি যে সব দিক থেকে একটু একটু করে খাওয়ার, কারণ সব তরকারি টেস্ট করতে হবে। এদিক দিয়ে আমি গরুর মাংসটা খেয়ে নিলাম। এই ভিডিওটা আমার আগের ভিডিও ছিল, এখন না, আমার গ্যালারিতে আসলে সময়ের জন্য দেওয়া হচ্ছে না, কারণ এই ভিডিওগুলা দেখলে আমার পরিবারকে মিস করি, সবাইকে মিস করি, কেননা সবাই কাছে নাই দূরে আছে, তাই সবাইকে মিস করি। আসলে গরু মাংসের তরকারিটা অনেক বেশি মজা হয়েছে, যার কারণে আমি খাইলাম। আমার আম্মু বলতেছে যে আসলে অনেক বেশি মজা হয়েছে। আমার বোনকে বললাম তুইও আয়, তুই খা, বলতেছে না আমি পরে খাবো, ওদের সাথে খাবো। এবার আমি ডিমটা নিলাম, ডিমটা নেওয়ার পর ডিমটাও খেয়ে নিলাম। ডিমটা না খেলে হয় না, আমার ডিম পছন্দ কিন্তু কুসুম না। ডিম খাওয়ার পর বোন আবার দই এনে দিল, তারপর আমি দইটাও খেয়ে নিলাম। এত কিছু একসাথে পেটে ভরতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, তাই আমি সবসময় অল্প অল্প করে সব জায়গা থেকে খাই, আর আমার তো দইটা খুব বেশি পছন্দ, তাই দইটা খেলাম। আর আমাদের চাঁদপুরের বিশিষ্ট আজিজিয়া মিষ্টি, এই মিষ্টি তো সবাই জানে, এই মিষ্টি খেতে আমার খুবই ভালো লাগে, তাই আমি একটা মিষ্টি খেয়ে নিলাম। তারপরে বাড়িতে চলে আসলাম সবাই মিলে, কারণ সবাই মিলে এত দেরি করে বোনকেও নিয়ে আসলাম আজকে বাড়িতে। তারপর আমি একটু মডেলিং করতেছি, বোনকে বললাম তো একটু ভিডিও করে দে, আমি একটু মডেলিং করি। আবার সবাই মিলে বিকেল বেলা তালের লেপা খাইতেছি, ভাই আর ভাইয়ের বউ চলে যাবে, তাই আমরা সবাই মিলে তালের লেপা খাইতেছি। আজ এই পর্যন্তই, সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবে।